আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঘরকন্যা এ টু জেড চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কালো জিরার ভর্তার রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি। কালো জিরার ভিতরে অনেক ময়লা থাকে, তো সেটা আমি পরিষ্কার করে এখন ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, না হয় বালি বালি লাগবে ভর্তা বানানোর সময়। তো এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো এই ফাঁকে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এদিকে আমার কালো জিরার পানি ঝরে গেছে, এখন আমি টেলে নেব। তো কালো জিরা যেহেতু কালো বলে যদি পুড়েও যায় আপনি বুঝতে পারবেন না, তার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে তো আপনাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো যখন ভেজে নেওয়া শেষ হবে তখন বোঝার উপায় হচ্ছে একটা গ্রান ছড়াবে আর কালো জিরাগুলো পুটপুট করে ফুটে উঠবে। দেখুন আমারটা অনেক ঝরঝর হয়ে গেছে, আমি অনবরত নাড়তেই আছি। আমার ভাজা শেষ। তো ভাজা শেষ হলে সাথে সাথে একটি বাটিতে বা শিলপাটায় ঢেলে নেবেন। যেহেতু ফ্রাই প্যান গরম থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিকে আবার আমি পেঁয়াজ আর রসুনগুলো টেলে নেব। এখানে আমি কোনো প্রকার তেল ইউজ করব না। তো ব্রাউন করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে ধীরে ভেজে নিতে হবে। এই তো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার রসুনটা আরেকটু হবে, তার জন্য টেলে নিচ্ছি। এই তো এরকম পর্যায়ে রসুনটাও আমি নামিয়ে ফেলবো। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চারটার মতন আমি শুকনো মরিচ টেলে নেব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচ নিয়ে নিতে পারেন। তো এই তো আমার টেলে নেওয়া শেষ। এখন আমি একে একে সব কিছু বেটে নেব। তো কালি জিরাটা আমি প্রথমে বেটে নেব। এখানে কোনো প্রকার পানি দেব না। আমি ভর্তাটা যেহেতু ঝরঝরে করব, কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। আমার বেটে নেওয়া শেষ। এখন আমি শুকনো মরিচ বেটে নেব। এখানে আমি কালো জিরাটা মিহি করে বেটে নিয়েছি, মিহি করেই ভালো লাগে। তো এখানে আমি রসুন টেলে নেওয়াটা নিয়ে নিলাম, ভালো করে বেটে নেব। এখন দিয়ে দেব টেলে নেওয়া পেঁয়াজটুকু। তো সাথে স্বাদ মতো লবণ দিয়ে আদা বাটা করে বেটে নেব। এই তো আমার বেটে নেওয়া শেষ। তো এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা শেষ। এখন একটা বাটিতে তুলে নেব। দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। তো ঝরঝরা কালো জিরা ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই কালো জিরাটা যদি প্রতিদিন খেতে পারেন শরীরের জন্য খুবই উপকারী। মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ এই কালো জিরা। যে মায়েদের বাচ্চারা দুধ পাচ্ছে না, তারা এইভাবে ভাতের সাথে বেশি বেশি করে কালো জিরা ভর্তা খান। 3 থেকে 4 দিনের মধ্যে বাচ্চা দুধ পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।